নমস্কার, আমি কৃষ্ণ ডাকুয়া ডাকুয়া ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। বিগত 3 মাস ধরে কিছু কাজে ব্যস্ত থাকার জন্য আমি নিয়মিত ফার্মের আপডেট ভিডিও দিতে পারি না। এছাড়াও অন্যান্য যে ভিডিওগুলো আমি আপলোড করি চ্যানেলে, যেমন ছাগলের বিভিন্ন রকমের রোগ, চিকিৎসা, মেডিসিন, সেগুলো কিন্তু নিয়মিত দিতে পারি না। আর এখন থেকে আমি চেষ্টা করব আগের মতো করে নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। প্রথম আপডেট হচ্ছে, খামারে বর্তমান ছাগলের সংখ্যা আছে বাচ্চা সহ 50+। এর আগে আরও বেশি ছিল, যেমন খাসি ছিল প্রায় 20-25 পিস খাসি, যেটা বিয়ের সিজনে সেল করা হয়েছে। আর এখন ছোট ছোট খাসি আছে এবং বেশিরভাগটাই মা ছাগল এবং বাচ্চা ছাগল। তার মধ্যে আবার সামনে জামাই ষষ্ঠী আছে, সে সময় কিছু হয়তো ছোট পাঠা বাচ্চা যেগুলো রয়েছে সেগুলো বিক্রি হয়ে যাবে, বা দুটো খাসি আছে যেটা 13-14 কেজি মাংস হবে, সেই দুটোও হয়তো বিক্রি হয়ে যাবে। আর প্রত্যেকবারে এই সিজনটায় কিন্তু আমি বাইরে থেকে খাসি কিনি, কিন্তু এবারে অত্যাধিক দাম থাকার কারণে খাসি কিনতে পারছি না। যার জন্য ভাবছি নিজের খামারে যে বাচ্চাগুলো হচ্ছে তার মধ্যে ম্যাক্সিমামটাই কিন্তু পাঠা বাচ্চা, সেগুলোকেই খাসি করে তৈরি করে নেব। বর্তমান আমার খামারের ছাগলের মূল খাবার হচ্ছে প্যালেট, যে প্যালেটটা বানানো হয়, এর আগেও দেখিয়েছি, অবশ্যই আরও দেখানোর চেষ্টা করব। তো সেই প্যালেট খাবারটাই খাওয়ানো হচ্ছে। ঘাস খুবই কম এবার। প্রত্যেক বছর যেরকম আমি ধঞ্চি চাষ করি, এবার কিন্তু সেটাও করতে পারিনি। সাইলেজটা তো নেই, ভেবেছি আশপাশে কেউ যদি সাইলেজ তৈরি করে তাদের কাছ থেকে সংগ্রহ করব। তো যে ব্যক্তি সাইলেজ তৈরি করার কথা ছিল তিনিও এবার সাইলেজ তৈরি করলো না। তো যার জন্য কিন্তু এবার আর খাসি কেনার কোনো ইচ্ছা নেই। আমার খামারে যেগুলো হবে সেগুলোকেই তৈরি করে নেব। সবচেয়ে বড় আপডেট হচ্ছে খাসি পাঠার বাজার মূল্য। গত বছরে যে দামে বিক্রি হয়েছিল, এবছর কেজি প্রতি প্রায় 150 টাকা দাম বেড়ে গেছে। আমার অনুমান বলছে 6 মাস পর বাজার মূল্য আরও বেড়ে যাবে। বর্তমান সময়ে পাঠা খাসির এতটাই চাহিদা দেখা যাচ্ছে বাজারে, যেটা আমি আমার ফার্মিং লাইফে কোনো দিন দেখিনি। আগে যেমন পাঠা খাসি যদি বিক্রির মতো হয়ে যায়, তাকে বিক্রি করার জন্য আমাকে টেনশন করতে হতো, কিন্তু এখন ডাইরেক্ট কাস্টমার বাড়িতে চলে আসছে, ফার্মে চলে আসছে। যাই হোক বন্ধুরা, ছাগল খামারিদের জন্য এটি খুব ভালো খবর, কারণ এতদিন ধরে যারা কষ্ট করে খামারকে চালিয়েছেন তাতে দেখা যায় লাভের সংখ্যা খুবই কম থাকতো। যারা হয়তো ফ্যাটেনিং ফার্ম ভালোভাবে করতে পারতো তারাই দুটো পয়সার মুখ দেখতো, কিন্তু যারা ব্রিডিং ফার্মের উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল তাদের লাভের সংখ্যা খুবই কম ছিল। তো এতদিন ধরে যে কষ্ট করে খামারকে ধরে রেখেছেন তার মুনাফা কিন্তু এখন অবশ্যই পাবেন। ভিডিওর মধ্যে আমার খামারের ছাগলগুলো দেখতে পেলেন। এখন যে সামনে 3টা দেখা যাচ্ছে, দুটো বাচ্চা একটা মা ও মায়েরই বাচ্চা। এই যে বাচ্চা দুটোই মেল আছে, এদের বয়স হচ্ছে 2.5 মাস। এদের শরীরের গড় ওজন আছে 12.5 থেকে 13 কিলো। আপনাদেরকে আরও কিছু খামারের বাচ্চা দেখাচ্ছি। এই যে সামনে বাচ্চাগুলো দেখুন, এই বাচ্চাগুলো কারোর বয়স 3 দিন, 5 দিন, কারোর 10 দিন এরকম হয়েছে, আর বেশিরভাগ মেল বাচ্চা। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমাদের খামারে না বেশিরভাগ মেল বাচ্চা হয়। জানি না যারা খামারের সঙ্গে যুক্ত আছেন তাদের খামারে মেলের বাচ্চা ভাগ বেশি না ফিমেলের বেশি, কিন্তু আমাদের মেলের ভাগটা বেশি থাকে। কেমন লাগলো আমাদের খামারের ছাগলগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আরও কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখবেন, আমি অবশ্যই চেষ্টা করব ভিডিও আকারে কমেন্টের উত্তর দেওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন খামারি উদ্যোক্তাদের দেখার সুযোগ করে দেবেন। যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন, যদি ছাগল পালন এবং ছাগল পালন সম্বন্ধিত বিভিন্ন রকমের ভিডিওগুলি দেখতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।